শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীরকে শনাক্ত করে পুলিশ। প্রায় ৩ মাস পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে নতুন আইজিপি জানান, হাদি হত্যার প্রধান 2 আসামিকে ফিরিয়ে আনতে কাজ চলছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি হয়েছে জানিয়ে আইজিপি বলেন, যে কোনো সময় তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। একই সঙ্গে মব সন্ত্রাসে জড়িত ব্যক্তিদেরও তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। পুলিশকে জনগণের কাছাকাছি আনতে থানাগুলোকে জিরো কমপ্লেইন থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলেও জানান আইজিপি। আপনি এমন কোনো ঘটনা, মিথ্যা ঘটনা দেখা গেল আপনার সঙ্গে কথা কাটারি হয়ে গেছে, আপনি তাকে একজন কি মোবাইল চুরি বা স্বর্ণ চুরি, টাকা চুরি, এরকম মামলা নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো কিন্তু আমরা আসলে বুঝি, এই জিনিসগুলো যাতে না হয়। পুলিশের দুর্নামের জন্য কিছু সদস্য দায়ী উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, পদোন্নতি পদায়নে কোনো স্বজনপ্রীতি হবে না। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।